গুড মর্নিং বন্ধুরা, রুমি সিম্পল ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। এই যে অনি রেডি হয়ে গেছে, অনির মাও রেডি হয়ে গেছে। This is my wife, Rumi. গুড মর্নিং বন্ধুরা, রুমি সিম্পল ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আমি রুমি আপনাদের সবাইকে গুড মর্নিং জানিয়ে নতুন ব্লগ শুরু করছি। আজকে হচ্ছে দার্জিলিংয়ে আমাদের তৃতীয় দিন। তো আমরা এখন রয়েছি হচ্ছে দাওয়াই পানিতে। কালকেই এসছি বিকালবেলা। তো এই যে বাবু সকাল সকাল ঘুম দিয়ে উঠে গেছে। সবাইকে একটু গুড মর্নিং বলে দাও, গুড মর্নিং বলে দাও, গুড মর্নিং। তো বাবু একটু ওইদিকে ভলু দেখতে ব্যস্ত, নিচে কুকুর রয়েছে। তো সেই আর দেখুন এখানে পরিবেশটা খুবই শান্ত আর খুবই সুন্দর। বন্ধুরা স্কিপ না করে দেখতে থাকুন, সাথে থাকুন, সারাদিন কি করি কোথায় যাই। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে, সাথে থাকুন। চলুন আবার থাকা দিকে আমরা একটু হাঁটতে বেরিয়েছি। এখন বাজে 8:30 মতন। বন্ধুরা আমরা যেদিন এসেছি সেই দিন কোথাও ঘুরতে যেতে পারিনি। তো সকাল সকাল বাবুকে খাইয়ে ফ্রেশ করে তারপর আমি আর সুজাতা বাবুকে নিয়ে একটু সামনে হাঁটতে পেরেছি। আর এই যে আমাদের হোমস্টেটা, আর এখান থেকে ভিউটা দেখুন, জাস্ট অসাধারণ ছিল। আর সামনে একটা গোলাপ গাছ ছিল। তো মেন কারণ হচ্ছে ওখানে গিয়ে গাছটা দেখা আর বাবুর জন্য ফুলটা নিয়ে আসা। তো সেই জন্যই দেখছিলাম। আর সামনে কোনো হোমস্টে আছে নাকি সেটাও দেখছিলাম। তো যেতে যেতে দেখছি যে হ্যাঁ, পাহাড়ের আমরা যেই রাস্তায় রয়েছি তারই নিচের রাস্তাতে একটা হোমস্টে ছিল। ওই যে দূরে দেখতে পাচ্ছেন হয়তো। তো যত এগোচ্ছি ততটাই সুন্দর, কিন্তু রাস্তাটা ছিল অনুর্বর, এবড়ো খেবড়ো। তো সেই জন্য হাঁটতে একটু আমাদের অসুবিধা হচ্ছিলো। কিন্তু মেন উদ্দেশ্যটা তো আমাদের ছিল এই যে ফুল গাছটা দেখা। তো সেই কারণেই আমরা বেরিয়েছিলাম। আশা করি ভিডিওটা ভালো লাগবে বন্ধুরা, সাথে থাকুন, দেখতে থাকুন। বন্ধুরা এখানে পাহাড়ের গায়ে গায়ে এত সুন্দর গোলাপ গাছ ছিল। আর বাবু তো ফুল দেখলেই ফুল লাগবে, তো সেই কারণে ফুলটা দেখে দেওয়া হচ্ছিলো। কারণ ফুলের মধ্যে অনেক সময় পিঁপড়ে বা পোকামাকড় থাকে। তো সেই কারণে ও ছোটো মানুষ, তো সুজাতা ফুলগুলো ছিঁড়ে ওকে দেওয়ার জন্য ফুলটা ভালো করে দেখে নিচ্ছিল। তো আমরা তারপরে আবার ফুল নেওয়া হয়ে গেলে আমরা আবার হোমস্টের দিকে ফিরে আসি, কারণ আমাদের আবার বেরোনোর প্রোগ্রাম রয়েছে। তো সেই কারণে ফিরে এসে বাবুকে স্নান করিয়ে দেওয়াতে বাবু ঘুমিয়ে পড়েছিল বলে সকালে ব্রেকফাস্টটা রুমে এনেই খাওয়া হয়েছিল। পুরি আর সবজি ছিল সকালে ব্রেকফাস্ট। আমরা রেডি হয়ে গেছি আর এই যে বাবু ঘুমাচ্ছে। তো আমরা এখন টিফিনটা করে বেরিয়ে পড়বো। এই যে আমরা রেডি হয়ে গেছি। তো এখন আমরা সাইট সিনের জন্য বেরোবো। এই যে বাবুকেও রেডি করে দিয়েছি। এই যে ক্যামেরার দিকে তাকাও একটুখানি। দুষ্টু করতে ব্যস্ত উনি। এই যে অনি রেডি হয়ে গেছে, অনির মাও রেডি হয়ে গেছে, আর এই যে বাকি সবাই। আমরা সব রেডি হয়ে বসেছিলাম, আমাদের গাড়ি আসলে আমরা বেরিয়ে পড়বো। তো সেই কারণে সবাই এক জায়গায় একটা ঘরের মধ্যে ওয়েট করছিলাম। আর আমাদের সকালের চাটাও দিয়েছিল, তো সেটাই আমরা খাচ্ছিলাম এখানে বসে আর গল্প করছিলাম। তো এই যে গাড়ি চলে এসছে, আমরা উঠেও গেছি। আর সবার ফার্স্টে যাব হচ্ছে একটা ঝর্ণা আছে এখানে, তো সেই ঝর্ণাটায় দেখতে যাব।
তো আপনারা সাথে থাকুন বন্ধুরা, কন্টিনিউ করতে থাকুন। বন্ধুরা এই যে আমরা স্পটে চলে এসেছি। তো এখানে একটা ব্রিজ রয়েছে, আমরা যখন আসছিলাম তখন এই ব্রিজটা ধরেই আমরা গিয়েছিলাম দাওয়াই পানির হোমস্টেটায়। তো সেইখানটাতেই আমাদের রিউ এসছে, কারণ সেখানটাই রয়েছে সেই ঝর্ণাটা। আর এখানে একটা চা বাগানও রয়েছে খুব সুন্দর নাকি, তো সেটাই আজকে আমাদের ভিজিট করাবে। বন্ধুরা আমরা একটা স্পটে এসেছি, তো এখানে চা বাগান রয়েছে আর ঝর্ণা রয়েছে। তো চলুন আমাদের সাথে আপনারাও কন্টিনিউ করতে থাকবেন, আশা করি ভালো লাগবে। যে আমরা যাচ্ছি, রাস্তাটা অনেকটাই ঢালু। ওখানে তো নিয়ে যাচ্ছে। বন্ধুরা এই যে নিচে ঝর্ণা রয়েছে, তো আমরা ওইদিকেই চলেছি। দেখে হাট। এই যে পিছনে অঙ্কিতার বন্ধুরা ঝর্ণাটা অনেকটা নিচে রয়েছে, তো সেই কারণে আমাদের অনেকটা নিচে নামতে হয়েছে হেঁটে। বন্ধুরা এই জায়গাটার নাম হচ্ছে রাংডাং খোলা বলে, কিন্তু এই যে নদীটা গিয়েছে এই নদীটার নাম হচ্ছে রুমঝুম রিভার্স। তো আমাদের সেটাই বলা হয়েছিল এখানে। তো দেখতে থাকুন, খুবই সুন্দর নদীটা। আমরা অনেকটা নিচুতে নেমেই গেছি, প্রায় কাছাকাছি। আর এই নদীর জলটা খুবই ঠান্ডা ছিল। তো এই যে আমরা চলে এসেছি প্রায়। আর এখান থেকে নামার কোনো অপশান ছিল না বলে আমাদের আরেকটু নিচে নামতে হয়েছিল। এই যে আমার বর চলে গেছে জল ঘাটতে, জলটা নাকি খুব ঠান্ডা সেটাই বলছে। বন্ধুরা এখানে জলটা খুবই ঠান্ডা ছিল আর খুবই স্বচ্ছ ছিল, দেখতেই পাচ্ছেন আপনারা। এতটা সুন্দর ছিল জায়গাটা, জানি না ভিডিওতে কতটা আপনারা বুঝতে পারছেন, কিন্তু জায়গাটা সত্যি অসাধারণ ছিল। আমার তো খুবই ভালো লেগেছে। তো আমরা এখানে কিছুক্ষণ থাকি। তো ওই পাশে আবার রাস্তা আছে। বন্ধুরা ঝর্ণার কাছে আমরা প্রায় 10-15 মিনিটের মতনই ছিলাম। তো তারপরে আবার আমরা উপরে চলে আসি। আর উপরে এসে আমরা এখানে একটা চায়ের দোকানের মতন ছিল, তো সেখানে চলে আসলাম। আর সেখান থেকে দেখুন ভিউটা জাস্ট অসাধারণ দেখা যাচ্ছে, নিচে নদীটাও দেখা যাচ্ছে গাছের আড়াল থেকে। তো আমরা এখানে একটু চা খেয়ে নিই আর একটু রেস্ট নিয়ে নিই। বন্ধুরা বাচ্চাদের একটু প্রবলেম হয়ে যাওয়াতে তো আমরা ফলসের থেকে রুমে চলে এসেছি, আর সবাই মিলে এখন ব্যালকনিতে আড্ডা মারছি। তো সেটাই আপনাদের সাথে শেয়ার করবো, আমাদের ব্যালকনি থেকে কেমন দেখা যায় বাইরের ভিউটা সেটাও শেয়ার করবো। তো চলুন বন্ধুরা স্কিপ না করে। বন্ধুরা আমরা এখন যাচ্ছি দুপুরের লাঞ্চ করতে, 3:30টার মতন বাজে। তো বাবুর খাওয়া হয়ে গেছে, বাবুকে নিয়ে যাচ্ছে, ও ঘুমায়নি কিন্তু ওর ঘুম পেয়ে গেছে এখন। বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। তো তারপরে বাবুকে নিয়ে আমরা কজন মিলে হাঁটতে বেরিয়েছি, কারণ এতটাই গরম পড়েছে এখানে। আর এখানে রুমে কোনো ফ্যান ছিল না, তো সেই কারণে আমরা একটুখানি বাইরে হাঁটতে বেরিয়েছি, যদি একটু স্বস্তি পাওয়া যায়। তো সেই কারণে আর সামনের রাস্তাটাও একটু ঘুরে দেখা হবে।
সেই কারণে আমরা একটু হাঁটতে বেরোলাম, কারণ আমাদের কোথাও যাওয়ারও ছিল না। বন্ধুরা আমরা এখানে হাঁটতে পেরেছি, আর আমার বরকে দেখুন জুতো হাতে নিয়ে নিয়েছে, আর ওর এত গরম লেগেছে বলে ও গামছা পরে বেরিয়ে গেছে। বন্ধুরা সবাই আমরা হাঁটতে হাঁটতে গল্প করতে করতে এখানে যাচ্ছিলাম, আর দেখছিলাম বাড়ির বাইরে কি সুন্দর গাছ লাগিয়ে রেখেছে, সত্যি খুবই সুন্দর লাগছিল। আর প্রত্যেকটা বাড়ির সামনে গাছে প্রত্যেকটা ফুল, কিন্তু আমাদের এখানে সেই বলি করছিলাম যে আমাদের এখানে গাছে একটাও ফুল থাকে না এখানে। আর কি সুন্দর গাছ লাগিয়েছে, বাহারি গাছ বাড়ির সামনে, খুবই ভালো লাগছিলো এখানে পরিবেশটা। বন্ধুরা পাহাড়ে আসলে সত্যি মনটা ভরে যায়, যে পাহাড়ে আসলে কত রকমের কত কিছু দেখা যায়। আমি এর আগেও দুবার পাহাড়ে এসেছি, অনেক ছোটোবেলায় একবার এসেছি, আর বিয়ের পর একবার এসেছিলাম। তো সত্যি পাহাড়টা খুবই ভালো লাগে আমার আর আমার বরের। তো সেটাই আমরা বলি করছিলাম। তো কথা বলতে বলতে একজন বিদেশি বন্ধুর সাথে আমাদের আলাপ হয়ে যায়। তো My wife, Rajashree. Namaste. Namaste. This is my wife. And she is নমস্তে। Rui. আমরা কে কোথা থেকে এসেছি আর উনি কোথা থেকে এসেছিলো সেই সব কথা বলছিলাম। আর উনি আমাদের হোমস্টেটারই একদম গ্রাউন্ড ফ্লোরে রয়েছে, সেই জন্য ওনাকে আমরা আগেও দেখেছি কিন্তু কথা বলা হয়নি, সেই জন্য আমরা এখন আলাপচারিতা করে নিলাম রাস্তায় দেখি। বেশ অনেকক্ষণ ওনার সাথে গল্প করার পরে আমরা আবার রওনা দিলাম আমাদের হোমস্টের দিকে, কারণ অনেকটাই গরম ছিল আর রোদের তাপটা বেশ ছিল। তো বাবুকে নিয়ে বেশিক্ষণ না থেকে আমরা আবার ফিরে আসলাম। বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।